মসজিদে ভর্তি হচ্ছে না আজানের আগে, এজন্য ভূমিকা নিতে হবে যারা মসজিদে আসেন তাদেরকে। যারা মসজিদে আসেন তাদেরকে ভূমিকা নিতে হবে আজানের সাথে সাথে মসজিদ ভর্তি হওয়ার জন্য। এই ভূমিকা যদি কেউ না নেন তাহলে আমি আল্লাহর কসম করে বলতেছি, যদি এই ভূমিকা কোনো ব্যক্তি না নেন তাহলে আপনি পার পাবেন না, পার পেতে পারেন না কোনোভাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলছে, তুমিও জাহান্নাম থেকে বাঁচো। তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচো। আর তোমার আহালকে, প্রতিবেশী, পরিবার পরিজন, তোমার আওতাভুক্ত যারা আছে যতটুকু সম্ভব ওদের উপরও তোমার চেষ্টা থাকবে, তদবির থাকবে, তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথে আসতে পারে। এই দায়িত্ব কে দিলেন? এই দায়িত্ব কে দিলেন? আল্লাহ। যদি কেউ এই দায়িত্বটা এড়িয়ে গিয়ে অনেক বড় বুজুর্গি অর্জন করেন, তার এই বুজুর্গির 1.5 পয়সার দামও থাকবে। মনে রাখেন, এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? এটাকে আমি বলছি না, আল্লাহ বললেন। এখন থেকে ভালো করে চিন্তা করেন, আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় মসজিদ বানান, যত কোটিবার হজ করেন, যা ইচ্ছা তাই করেন, কোটি কোটি টাকা জাকাত দেন, প্রতি বছর প্রত্যেকটা দুস্থ মানুষকে আপনি ঘর করে দিচ্ছেন, বাড়ি বানিয়ে দিচ্ছেন, এরপরও যদি আপনি একটা লোককে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা মাথায় না থাকে, লোককে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার এই চিন্তা মাথায় না থাকে, আপনি বাঁচতে পারবেন? পারবেন না। একই আয়াতের ভেতর দুটো নির্দেশ। একই আয়াতে কটা নির্দেশ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। এটা করতে হবে, এ দায়িত্ব নিতে হবে। যদি যারা এখানে 2-3 কাতার লোক আগে চলে আসছেন, এই লোকগুলো যদি আপনারা দায়িত্ব নেন, প্রতিদিন আপনারা সামনেই থাকেন, প্রতি ওয়াক্তে আপনারা সামনেই থাকেন, যদি আপনারা এই দায়িত্বটা যদি কি নিজেদের দায়িত্ব মনে না করেন, তাহলে বুঝবেন, মনে রাখবেন, আমি কিন্তু বলে যাচ্ছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব, ঠিক কিনা? দায়িত্ব এইটুকুই। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু ভয় প্রদর্শন করো, তুমি ভয় প্রদর্শনকারী, তুমি দারোগা নও যে তাদেরকে লাঠি চার্জ করতে হবে, এটা তোমার দরকার নাই। তুমি শুধু কি করো? দাওয়াতটা পৌঁছিয়ে দাও, বাকিটা আল্লাহ দেখবেন কার কপালে কি আছে। কথা বুঝে আসছে? এটা আমল করার চেষ্টা করতে হবে, আমল করার সিদ্ধান্ত নিতে হবে।